হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের শর্ট সিলেবাস ভিত্তিক যে পরীক্ষাটা হবে সামনেই, তোমাদের প্রস্তুতিটাও হয়তো বা খুবই ভালো। কারণ এত বড় সুযোগ তো কেউ হাতছাড়া করতে চায় না যে এত বড় একটা সিলেবাস এত শর্ট করে দেওয়া হয়েছে। তো আমি পেছনের বিপদের সময়গুলোর কথা নাই বললাম, এখনও তো অনেক সময় আছে, তাই না? তো এই অনেক সময়গুলোর মধ্যে মাত্র কয়েকটা ছোট্ট একটা সিলেবাস শেষ করাটা তোমাদের জন্য তেমন কিছুই না। সো আমি কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের ফাইনাল সাজেশনটা ইংরেজির আমি দিয়ে দিব। তো আজকে সেই কাঙ্ক্ষিত সময়টা, আজকে আমি HSC 2022-এর যারা আছো তাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনটা আজকে আমি দিয়ে দিব। সো লেটস ওয়াচ। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। তো এক নম্বরে আছে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। দ্যাট মিন্স এটা থাকবে হচ্ছে প্রিপোজিশন দিয়ে সাজানো। তো এখানে 10টা থাকবে, সেখানে প্রত্যেকটার জন্য 0.5 করে মার্কস দেওয়া থাকবে, 5 মার্কসের। এরপরে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লো, যেটার মধ্যে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। সেটা হচ্ছে কি, সে ওয়ার্ডগুলো থাকবে হচ্ছে কিসের, যে ওয়ার্ড এবং ফ্রেজ কিছু দেওয়া থাকবে, সেগুলো থেকে দিতে হবে 10টায় দিতে হবে, 5 মার্কস পাবা প্রত্যেকটার জন্যে 0.5 করে। এরপর আছে হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্সে 5টা দিতে হবে, প্রত্যেকটার মধ্যে 1 মার্কস করে, 5 মার্কস। রাইট ফর্মস অফ ভার্ব, সেটা হচ্ছে 10টা শূন্যস্থান থাকবে, 0.5 করে প্রত্যেকটাতে, 5 মার্কস। ন্যারেটিভ স্টাইল, সেখানে 5টা লাইন থাকবে, 5টা সমস্যা দেওয়া থাকবে, ওই 5টাতে প্রত্যেকটা 1 মার্কস করে ক্যারি করবে, তো 5 মার্কস এখানে। এবং লাস্টলি হচ্ছে যে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, যেটা হচ্ছে কি 0.5 করে থাকবে, এবং প্রত্যেকটাতে 0.5 করে হলে 5 মার্কস পাবো আর কি। তারপরে হচ্ছে কম্পোজিশন সাইট, সেটা হচ্ছে 20 মার্কসের। আমরা টোটাল গ্রামারের 30 মার্কসেরগুলো দেখলাম। আর কম্পোজিশনের যে 20 মার্কস, সেটা হচ্ছে ফর্মাল লেটার রাইটিংয়ের হচ্ছে 10 মার্কস, এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের হচ্ছে 10 মার্কস। এরপরে ফর্মাল লেটারের মধ্যে আছে, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটাকে বলো, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 2 নম্বর হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ল্যাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই তিনটা তো আসলে একই রকম, একটা শিখলেই মূলত 3টা দেওয়া যায়। তো সেভাবে তোমরা শিখবে, যেন যে কোনোটা আসলে তোমরা পারো সেভাবে শিখবে। এরপর আরেকটা হচ্ছে খুবই কমন একটা, যে প্রেয়ার ফর আ থিসি, সেটা। এরপর হচ্ছে পারমিশন ফর স্টাডি ট্যুর। নাম্বার 5, সিট ইন দ্য কলেজ হোস্টেল। দ্যাট মিনস হোস্টেল আমি শুধু দিয়েছি এখানে। এরপর হচ্ছে নাম্বার 6, কমন রুম ফ্যাসিলিটিস। কমন রুম চেয়ে প্রিন্সিপালের কাছে কি অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে কি নাম্বার 7, লাইব্রেরি ফ্যাসিলিটিস। নাম্বার 8, সিঙ্কিং আ টিউবওয়েল অর ব্রিজ। নাম্বার 9, to repair a damaged road. Number 10, regarding conducting classes in compliance with hygiene. এটা তো এখানে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, যেটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা আমি এখানে স্টার দিয়ে নিচ্ছি। আমার মনে হয় মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এরপরে হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ডিবেটিং ক্লাব, এরপরে কি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা। এরপরে হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস, হ্যাঁ, রিপেয়ার ড্যামেজড রোড, এটা। এরপর হচ্ছে এটা। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এগুলোর উপর একটু বেশি জোর দেওয়া উচিত তোমাদের, এই 5টা। বাকি 5টা অবশ্যই ইম্পর্টেন্ট, এই 10টা আমাদের অবশ্যই শিখতে হবে। এর বাইরেও তোমরা যেটা করবে সেটা দেখতে পারো, যে যেভাবে তোমরা তোমাদের কাছে যেটা মনে হয় যে না এটাও আসার সম্ভাবনা আছে, সেটাও তোমরা করতে পারো। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব, এরপরে থাকছে হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে টপ 10 প্যারাগ্রাফ আমি লিখে দিয়েছি। যে প্রথমটা হচ্ছে 50 years of independence, 50 বছর পূর্তি স্বাধীনতার, আওয়ার ভিক্টোরি ডে। 3 নম্বর, ফিমেল এডুকেশন। নাম্বার 4, ডিফরেস্টেশন। এখানে দেখো ডিফরেস্টেশনের সাথে বিভিন্ন পলিউশন যদি তোমরা এখানে যোগ করে নাও, যেমন আমি এখানে দিয়ে দিলাম যে কোনো পলিউশন। তো এখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন,
ঠিক আছে, এগুলো তোমরা একবার দেখে নিবে, কারণ হচ্ছে এটার সাথে এটা সংলগ্ন। এরপর আসা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ, এরপর আসা হচ্ছে কি মডার্ন টেকনোলজি অথবা মোবাইল ফোন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কোভিড-19 অর করোনা ভাইরাস, যেটাই বলো। এরপর হচ্ছে কি ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক, অ্যান্ড লাস্টলি রোড অ্যাক্সিডেন্ট। সো এই 10টি প্যারাগ্রাফ আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, অবশ্যই খুব ভালোভাবে এগুলো আমাদের করতে হবে, মেমোরাইজ করতে হবে। তবে এখানে একটা কথা না বললেই না, যে আমি যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো থেকে যে 100% কমন পড়বে আমি সেরকম বলতে পারবো না, কারণ প্রশ্নটা আমি বানাবো না, তাই না। সো এখান থেকে হচ্ছে আমি এতটুকু বলতে পারি যে তোমাদের অন্তত 90% ইনশাল্লাহ কমন পাবা। যে কোনোভাবে তোমরা যদি খুব ভালোভাবে এগুলো সাজেশনগুলো ফলো করো, তাহলে এখান থেকে অবশ্যই 90%ই কমন পড়া সম্ভব। আর হচ্ছে যে এতে বাদ বাকিটা হচ্ছে তোমাদের অবশ্যই আরও বেশি ভালো রেজাল্ট করতে হলে আরও অনেক পড়তে হবে, রিসার্চ করে করে পড়তে হবে, যে আমি আরও দেখি আরেকটু ঘাটাঘাটি করি বিভিন্ন জায়গা থেকে, আরও অনেকগুলো দেখে দেখে তোমরা নিজেরা পড়বে। আর পড়ার টাইমটার সামনে কিন্তু খুব ভালো একটা সময়, যে রমজান মাসে কিন্তু পড়ার ব্যাপক একটা সময় আছে। অনেকে মনে করে যে আসলে রমজান মাসে পড়ার সুযোগ নাই, কিন্তু রমজান মাসে কিন্তু অনেক বেশি পড়ার সুযোগ আছে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, পিছনের যে একটা কালো অধ্যায়গুলো আমাদের, সেটা যদি কাটাতে চাও, তাহলে অবশ্যই খুব ভালোভাবে এখনই মনোযোগী হয়ে ওঠো এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে নাও। সো টিল দেন। আর আরেকটা ব্যাপার বলে রাখি এর মধ্যে, যে আজকে তো ইংলিশ সেকেন্ড পেপার দিলাম, তো হয়তো বা 2-1 দিন পরে আমি ফার্স্ট পেপারটাও দিয়ে দিব। আর এরপরে যেটা হচ্ছে যে আমি এসএসসি যারা আছো, এসএসসির স্টুডেন্ট যারা আছো, তাদেরকেও আমি নেক্সট উইকেই দিয়ে দিব ইনশাল্লাহ। সো এখানে যারা এটা হচ্ছে শুধুমাত্র এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের যারা, তারা শুধুমাত্র এই সাজেশনটা ফলো করে দেখো তোমরা ভালো একটা মার্কস ক্যারি করা যায় কিনা। সো তোমার জন্য বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।